বিয়ে করবেন যে নিজের জন্য, মা বাবার জন্য নয়। ঘরে বউ আনবেন, চাকরানি নয়। মা বাবার সেবা করলে করলো, না করলে নেই। কারণ কোনো হাদিসে লেখা নেই যে মা বাবা শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। শুধুমাত্র একজন নারী সেবা করতে হয় তার স্বামীকে। তাও আপনি করলে করবেন, আপনার শক্তি থাকলে আপনি নিজের কাজ নিজে করে নেবেন। বউ আনছেন বাসায়, ও অনেক কষ্ট করে, অনেক কিছু ত্যাগ করে, মা বাবার ঘর ত্যাগ করে চলে আসছে। 23টা বছর মাগনা আপনাকে এসে সেবা দিচ্ছে, এটাই অনেক। আর মা বাবার কথা শুনে আপনি ছেলে ওই মেয়েটাকে ছেড়ে দিবেন বলেন, ওই মেয়েটার সাথে ঝগড়া করেন, ওই মেয়েটার সাথে কথা বলেন না, এগুলো কোন ধরনের নির্লজ্জতা? বিয়ে করছেন আপনার জন্য। আপনার মা বাবার কথা শুনে, আপনার বোনের কথা শুনে, আপনার পাড়া প্রতিবেশী কথা শুনে বউয়ের সাথে রাগারাগি করবেন না। যেদিন আপনার ভালো লাগবে না, যেদিন আপনার সাথে ঝগড়া করবে, যেদিন আপনি রিজন, যেদিন সে পরকীয়া জড়িত হবে বা এমন কিছু করবে যেটা আপনার ভালো লাগবে না, আপনার মা বাবা ভালো লাগে না লাগে কোনো বিষয় না। কারণ আপনার মা বাবা বেশি দিন বাঁচবে না, আপনার বোন বেশি দিন থাকবে না, ওদের বিষয় একদম বাদ। আপনার কোন জিনিসটা খারাপ লাগতেছে, আপনার সাথে সে কি করতেছে, কোন ধরনের বেয়াদবিটা করতেছে, সেটা নোটিস করবেন। আপনার বিষয় যখন আসবে তখন নোটিস করবেন। মা বাবার বিষয়গুলো বাদ। কোনো হাদিসে লেখা নেই যে শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে। হ্যাঁ, মা ভক্ত ছেলে কতগুলা বেয়াদব।